আমরা সম্প্রচার করে চলেছি যে অগ্নিমূল্য বাজার দর মধ্যবিত্তের হাতে রীতিমতো ছ্যাঁকা লাগছে। আর এই অগ্নিমূল্য সবজি আর আজ নবান্নে বৈঠকও রয়েছে। দুপুর দুটোয় টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক রয়েছে। মুখ্য সচিব তিনি টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন এই নিয়ে। আমরা বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা যেরকম লাগাতার সম্প্রচার করে রয়েছি, শুধুমাত্র আলু পেঁয়াজ নয়, সবজির বাজারও অগ্নিমূল্য রীতিমতো হাতে ছ্যাঁকা লাগছে। আর সেই আবহে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপর আজ দুপুরে মুখ্য সচিবের সঙ্গে টাস্ক ফোর্সের বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিপ্রেক্ষিতে বৈঠকটি হবে। তার কারণ শুধুমাত্র অগ্নিমূল্য বাজার দর নয়, তার সঙ্গে টাস্ক ফোর্সের লাগাতার বাজার অভিযানের পরেও দাম না কমা। কোথায় অসুবিধা হচ্ছে দাম কমাতে, দামটা কোন লেভেল থেকে বাড়ছে, কোথায় দাম বাড়ানো হচ্ছে, তারপরে বাজারে শেষ পর্যন্ত সেই জিনিসটি আরো কতটা দাম বাড়িয়ে মধ্যবিত্ত ক্রেতার হাতে উঠছে, এই গোটা বিষয়টির পর্যালোচনার পাশাপাশি টাস্ক ফোর্স থেকে আগামী দিনে আর কিভাবে গাইডলাইন দেওয়া, রূপরেখা, টাস্ক ফোর্স কিভাবে কাজ করলে, কোন কোন জায়গাতে উৎস বা সুলুক সন্ধানে টান মারলে তবে জিনিসপত্রের দাম কমতে পারে, এই যাবতীয় বিষয়গুলি সম্পর্কে আলোচনার জন্য আজকে বেলা 2টোর সময় নবান্নে মুখ্য সচিবের পৌরোহিত্যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সের সদস্য বৈঠকে ডাকা হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে, যেহেতু গতকালই মুখ্যমন্ত্রী বিশেষ করে আলুর দাম, ভিন রাজ্যে আলুর চলে যাওয়া এবং এখানে আলুর দামের নিয়ন্ত্রণ বা লাগাম না পেতে পারার যে বিষয়টি, সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এবং তারই পরপর টাস্ক ফোর্সকে নবান্নে বৈঠকে ডেকে পাঠানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। আজ দুপুরে এই যে টাস্ক ফোর্সের বৈঠক, সেই বৈঠক নিয়ে কি বলছেন রবীন্দ্রনাথ কোলে, শোনাবো আপনাদের। মূলত আলু নিয়ে আর পেঁয়াজ, আলুর সম্বন্ধে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আলু ব্যবসায়ীরা কথা দিয়েছিল যে আমরা 26 টাকা করে আলু দেব ম্যাডাম, আমাদের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া। উনি তখন বললেন ঠিক আছে, রাজ্যের মানুষ যদি আলু ন্যায্য মূল্যে পায় তাহলে আমার তো কোনো অসুবিধা নেই, তোমরা পাঠাও। এবার আলু পাঠাতে গিয়ে দামটা 26 থেকে হয়ে গেল 28, তাই না 26 থেকে করলো 25 থেকে হয়ে গেল 28 ধীরে ধীরে। এবার 28 টাকা কেনা পড়লে এখানে 32 টাকা 34 টাকায় বেচছে এরা। ওইখানে আমরা যেটা বারবার বলছি যে এখন যে স্টোরে আলু আছে সেটা ব্যবসায়ী, সাধারণ কৃষকের আলু আর নেই, সেটা যাতে ন্যায্য মূল্যে ঠিকঠাক দেয়। আজকে সেটা নিয়ে মূলত আলু নিয়েই মিটিংটা হবে। পেঁয়াজের দাম তো অলরেডি পড়তে শুরু করেছে আরো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।